হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরাও খাবো এবং আপনাদের সাথেও শেয়ার করতেছি। আজকে আমি সবজি খিচুড়ি রান্না করার জন্য বেগুন নিয়েছি, আলু নিয়েছি, কুমড়ো নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন। তারপর এটা নিয়েছি, কেউ বলে পোলাও পাতা, কেউ বলে শাঁখাখোরা পাতা। আমাদের অঞ্চলে শাঁখাখোরা পাতা বলে। অনেক সুঘ্রাণ, অনেক ঘ্রাণ হয় এবং খাইতে অনেক স্বাদ লাগে, তাই এটা নিয়েছি। আর নিয়েছি ডাল আর চাল, আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন ছেঁকে নিয়েছি। এখন সবজি খিচুড়িটা কীভাবে রান্না করব আপনার সাথে দেখাবো এবং শেয়ার করব। আর কি কি মশলা লাগে রান্নার সময় ওটাও আপনাদের দেখাচ্ছি। চলেন তাহলে আমি কি করে সবজি খিচুড়িটা রান্না করি, তাহলে আমার সাথে আসেন কিচেনে। পেঁয়াজ ভাজতেছি, পেঁয়াজ ভাজার পর আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভাজবো, তারপরে অন্যান্য মশলা এখন দেবো। এক স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে। একটু পানি দিয়ে দেন, না মশলাটা তেলের ভিতর পুড়ে যাবে, তাহলে ভালো লাগবে না। তাই পানি দিয়ে আস্তে আস্তে করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরো ধনের গুঁড়ো দিলাম 1 স্পুন। লবণ দেব 2 স্পুন, মানে স্বাদ মতো। লাগলে পরে আবার দেবো। এখন মশলাটা ভুনে ভালো করে ডাল চালটা ভুনে নেব। পাতলা খিচুড়ি এমনি মাংসে পরে এমনি মশলা দেয়, তাহলে মশলাটা গন্ধ আসে। আমি প্রথমেই ভালো করে ভুনে তারপরে দিয়ে পরে আবার বাগার দেবো, তখন খেতে অনেক সুস্বাদু লাগবে এবং অনেক ভালো লাগবে। দেখেন, আমার সাথে থাকেন কিভাবে আমি সবজি খিচুড়িটা রান্না করি। এক এক করে সবজি দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে দিলাম, তারপরে আলু দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি কুমড়ো। দিয়ে ভালো করে সবজিটা আগে ভুনে নেব, একটু সুন্দর করে ভুনে নেব। সবজি ভুনা হলে পরে তারপর ডাল চালটা ভুনবো। ভুনে আমি পাতলা খিচুড়ি আজকে রান্না করব, অনেক স্বাদ লাগবে। দেখেন, আমার সাথে থাকেন। সবজিটা ভুনা হয়ে গিয়েছে, এখন ডাল চাল দিয়ে একটু ভুনবো। ডাল চালটাও দিয়ে দিচ্ছি। পাতাটা দিয়ে দিচ্ছি, যে শুকনান হবে সেই পাতাটা দিয়ে দিচ্ছি। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু, পরে আবার দেবো একটু, দিয়ে আবার ভালো করে খিচুড়িটা ভুনে নিচ্ছি। ভুনে এখন পানি দিয়ে দেবো। ভুনা খিচুড়ি মাপ দিয়ে দিই, এটা কোনো মাপ নাই, এটা পর্যাপ্ত পরিমাণে পানি দেবো, যেহেতু খিচুড়িটা আমি আজকে পাতলা রান্না করব, তাই। পরে দিস। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন ঢেকে দিচ্ছি, পরে হলে পরে আবার হয়ে গেছে খিচুড়ি আমার, প্রায় হয়ে গেছে, শেষ। এখন আমি বাগারটা দিয়ে দিচ্ছি। বাগারটাই সবচেয়ে আসল মজা এবং স্বাদ। দিয়ে এখন আমি খেয়েছি, বাগার দিয়ে দিচ্ছে। এভাবে করে আপনারাও খেয়ে দেখবেন, অনেক মজা লাগে এবং অনেক স্বাদ লাগে। কেমন হয়েছে বন্ধুরা আমার পাতলা খিচুড়ি রান্না? দেখেন, ভালো হয়ে থাকলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার ইউটিউব চ্যানেলও আছে, ওখানে দেখে থাকলে আমাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আমার পাতলা খিচুড়ি রান্না শেষ। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।